নমস্কার বন্ধুরা, চিত্রাস ডেইলি স্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি নিরামিষ পাঁপড়ের পুর ভরা পাঁপড়ের তরকারি দেখাবো। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এই রেসিপিটা নিরামিষের দিনে আপনারা রুটি ভাতের সঙ্গে যে কোনো সাথে পরিবেশন করতে পারেন। তার জন্য পুর ভরার জন্য যে পুরটা দেবো তার জন্য কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি। আমি 3-4টে আলু সেদ্ধ করে নিয়েছি। যেমন আপনারা সবজি বানাবেন তেমনি আলু পুরটা তৈরি করতে হবে। আমি খুব বেশি বেশি করব না, অল্পই করব। তার জন্য ছোটো ছোটো 4টে আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি স্টাফিংয়ে পুরটাকে তৈরি করবার জন্য একটু বাদাম ভাজছি। বাদাম ভেজে বাদামটা ভালো করে লাল করে ভেজে নেব, তুলে রাখবো। তারপর মশলাটা তৈরি করব। আমার এই রেসিপির পুরো কী লাগছে পুরো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। আমি এই যে বাদামটা ভালো করে ভেজে নিচ্ছি, তারপর বাদামটা তুলে রাখবো। আমি এটা নিরামিষ বানিয়েছি। আপনাদের ইচ্ছে হলে আপনারা পেঁয়াজ রসুন দিয়ে বানাতে পারেন। এমনি নিরামিষই বানিয়েছি। নিরামিষ সবজি যে কোনো দিনই বানানো যাবে, এটার জন্য কোনো সময় লাগবে না। রাতেও রুটির সঙ্গেও ভালো লাগে, ভাতের সঙ্গেও খেতে খুব ভালো লাগবে এই সবজিটা। এটা আমি মশলা তৈরি করবো ওটা গ্রেভির জন্য। আর একটু আলাদা করে আমি আদা গ্রেট করে রেখেছিলাম, ঘষে রেখেছিলাম। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু কসুরি মেথি দিচ্ছি, একটু 1 চামচ টিস্পুন করে জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো দিলাম, একটু হাফ টিস্পুন একটু হলুদ দিলাম। তারপর মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। এটা আলুটা দেবো, আমি পুরটা তৈরি করব। এই পুরটা আমি যেভাবে করেছি আপনারা করবেন, দেখবেন দারুণ খুব সুন্দর টেস্ট হয় আলুটার। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আলুটা দিচ্ছি, আলুটা ভালো করে ভেজে নেব। আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার সাথে থেকে আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে নতুন রেসিপির আপনাদেরকে নোটিফিকেশান চলে যাবে। দেখুন আমি বাদামটা যেটা ভেজে রেখেছিলাম ভালো করে হাতে করে গুঁড়ো করে নিলাম, একটু খোসাগুলো ফেলে দিয়েছি। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আলুটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। আমার শরীরও ঠিক ছিল না, তার জন্য আমি রেসিপি দিতে আমার কিছুদিন বাদ পারিনি। আমি আজ আবার দিলাম রেসিপি। একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। আপনারা যেমন পরিমাণে বানাবেন তেমনি ফ্যামিলির পরিবারে যেমন লোক থাকবে সেমনি অনুযায়ী আলুটাও তৈরি করতে, পুরটা তৈরি করে পাঁপড়ের মধ্যে ভরতে হবে। পাঁপড়টা আমি কিভাবে করছি দেখুন। আমি বাটিতে একটু জল নিয়েছি, সেটা পাঁপড়টা একটু ভিজিয়ে আমি একটু ধুয়ে ভালো করে ভিজিয়ে একটু রাখবো, তাহলে নরম হবে এবং তাতে পুরটা ভালো করে ভরা যাবে, চিটে যাবে ভালো। এতে ভালো করে পাঁপড়গুলো জলের মধ্যে ভালো করে নরম করার জন্য একটু ভালো করে ডোবাতে হবে, নাহলে কিন্তু পাঁপড়টা যেহেতু শক্ত থাকে তো চিটটা হবে না। তখন ভাজার সময় বা সবজিতে দেওয়া জল গ্রেভিতে দিলেই কিন্তু খুলে যাবে। তার জন্য একটু নরম করার জন্য একটু ভালো করে জলে ভালো করে ডুবিয়ে নিয়ে এটা তুলে রাখতে হবে। তুলে রাখলে নরম হয়ে যাবে এবং ভালো করে চিটে যাবে পুরটা। দেখুন আমি কিভাবে বানাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটু ছোটো পাঁপড় আমার ছিল, তাই আমি ছোটো পাঁপড়েই করেছি। আপনাদের যদি বড় পাঁপড় থাকে তো আপনারা
বা বড় পাঁপড়ে করবেন। চেপে চেপে দেবেন, দেখবেন চিটে যাবে। একটু চেপে উল্টো দিকটা চেপে রেখে দিলে একটু চিটে যাবে, যেহেতু ভেজানো আছে তাই চেপে যাবে, ভালোই একদম চিটে যাবে। এটা পাঁপড়ের তরকারি অনেক রকম প্রসেসেই হয়, এটা একটু আলাদা টেস্টে এবং খেতে দারুণ সুস্বাদু হয়। এটা ভালো করে পুরটা ভরে নিয়ে তারপর পাঁপড়গুলো একটু ভেজে নেব, তারপর গ্রেভিটা তৈরি করব। আপনাদের বড় পাঁপড় থাকলে বড় পাঁপড়ে করে করতে পারেন, বড় পাঁপড়ে করলে আর একটু সুবিধা হবে বেশি, কারণ পুরটা ভরতে সুবিধা হবে এবং লেগে যাবে, ঠিক মতো লাগবে। আমার ছোটো পাঁপড়ই ছিল, ছোটো পাঁপড়ই করেছি। দেখুন পাঁপড়গুলো ভেজানো আছে বলে মানে ছিঁড়েও যাচ্ছে না, অথচ নরম হয়েছে, এমনিভাবে ভেজাতে হবে। করে নিচ্ছে, দিয়ে তারপর করার পর আমি তেলে ভাজবো এগুলো পাঁপড়গুলোকে। সব করা হয়ে গেছে আমার। একটা ফ্রাই প্যান চাপিয়েছি, ফ্রাই প্যানে আমি সরষের তেল দিচ্ছি। সরষের তেলে পাঁপড়গুলো ওলট করে ভালো করে ভেজে নিতে হবে। একটু মানে খুব হাই ফ্লেমে দেওয়ার দরকার নেই, তাহলে পুড়ে যাবে পাঁপড়গুলো। একটু লো ফ্লেমেই পাঁপড়গুলো ওলট পালট করে একটু ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে তারপর গ্রেভিটা তৈরি করব। গ্রেভিটার মধ্যে এগুলো দেব। দেখুন আমার পাঁপড়গুলো উল্টে পাল্টে দিচ্ছি, কিন্তু আমার পুরটা বেরিয়েও যাচ্ছে না এবং মুখগুলো খুলে যাচ্ছে না। এমনি করেই করবেন, তাহলে আপনাদেরও পাঁপড়টা মানে ভালো চিটে যাবে আর পুরটা ভালো ভেতরে থাকবে। আমি এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আপনারাও, আমি সব পাঁপড়গুলো ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। এরপর এমনি করে ভেজে তুলে নেবেন। ওই তেলের যে তেলটা ঢেলেছি ওতেই আমার সব পাঁপড়গুলো ভাজা হয়ে গেছিলো। দেখুন খুলে যাচ্ছে না, কি সুন্দর হয়েছে পুর ভরা পাঁপড়। এটা আপনারা শুধু এই জিনিসটাও মানে চায়ের সঙ্গে শুধু যদি খাবো মনে করেন, এটাও শুধুও খাওয়া যেতে পারে। খেতে এটাও খুব সুন্দর লাগে খেতে। এটা গ্রেভি করলে রুটি ভাতের সঙ্গে খাওয়া যাবে। আর এটা শুধু খেলে চায়ের সঙ্গে খাওয়া যাবে। আমি কড়াই বসালাম, কড়াইতে সরষের তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম। এবার গ্রেভিটা আমি তৈরি করব। যে আদা টমেটোটা আমি বাটিতে কেটে রেখেছিলাম সেটা বেটে নিয়েছি, সেটা বেটে আমি দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম ওই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে। দিয়ে আমি 2 টেবিল স্পুন করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন সবই দিচ্ছি একে একে। ভালো করে মশলাটা কষিয়ে নেব। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এটা যেহেতু নিরামিষ সেহেতু আমি একটু কসুরি মেথি দিলাম, তাহলে টেস্টটা ভালো আসবে, সেন্ট উঠবে একটু, তার জন্য আমি কসুরি মেথিটা দিলাম।
খুব সুন্দর সেন্ট উঠবে এবং ঝোলটা গ্রেভিটা খেতেও খুব ভালো লাগবে। দেখুন আমার প্রায় এটা কষা হয়ে গেছে, কি সুন্দর কালার চলে এসেছে। এবার এটা আপনার প্রয়োজন মতো আপনারা জলটা দেবেন, যেমন আপনাদের প্রয়োজন তেমন জলটা দেবেন। একটু বেশি যেহেতু দিতে হয়, যে মানে একটু পাঁপড়টা একটু টেনে নেয়, পরে যদি খাওয়া হয় তখন একটু টেনে নেবে, তাই পরিমাণ বুঝে সেরকমই জলটা দিতে হবে। তো আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কেটে, কারণ কাঁচা লঙ্কাটা দিলে সেন্টটা, কাঁচা লঙ্কার একটা সেন্ট উঠবে এতে গ্রেভিটাতে, তাতেও ভালো লাগবে। আর ধনে পাতা দিচ্ছি, একটু গরম মশলা দেব, একটু চিনিও দিয়ে দেবেন। চিনিটা দেখানো হয়নি, চিনিও একটু দিয়ে দেবেন, তাতে যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে টেস্ট ভালো হয়। ঝাল মিষ্টি সব টেস্টই থাকবে। পাঁপড়গুলো আমি দিয়ে দিচ্ছি। পাঁপড়গুলো দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবো না, একটু কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমার এই রেসিপিটা প্রায় তৈরি হয়ে যাবে। আশা করি আমার এই পুরো রেসিপিটা আপনারা পুরোটাই দেখবেন। আপনাদেরকে অনুরোধ করছি আপনারা পুরো রেসিপিটাই দেখুন, এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই রেসিপি দেখার জন্য। আমি সার্ভ করে দেখাচ্ছি, আপনারাও বাড়িতে বানান, খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখুন সার্ভ করে দেখিয়ে দিয়েছি, নিরামিষ পুর ভরা পাঁপড়ের তরকারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।